তাহলে রাজ্যের প্রথম দফার ভোট প্রায় শেষের দিকে, কিন্তু সকাল থেকে যে ছবি ধরা পড়লো জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, সেখানে শান্তিপূর্ণভাবে ভোট হলেও যত কাণ্ড কোচবিহারে। আর কোচবিহারে যখন কথা বললাম তখন কোচবিহারের অবশ্যই কিছুক্ষণ আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল ভেটাগুড়ি, সেই ভেটাগুড়িতে কি রকম অবস্থা, কারণ উদয়ন গুহ তিনি যখন ঢুকতে যান দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, তখন তাকে ঘিরে রীতিমতো মহিলারা বিক্ষোভ দেখান এবং সেখানে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। এবং এই ঘটনার সূত্রপাত কিন্তু সকাল থেকে, কারণ বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কেন গ্রেপ্তার করা হলো? কারণ তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মনকে মারধরের অভিযোগ, যাকে দেখতেই দিনহাটায় গিয়েছিলেন বিধায়ক, দিনহাটা হাসপাতালে গিয়েছিলেন বিধায়ক উদয়ন গুহ, এবং তিনি তারপর বিকেলের দিকে ভেটাগুড়িতে পৌঁছতেই তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হলো। না ওঠে নাই, তখন ওঠে নাই, পঞ্চায়েতকে যখন ভাবলো তখন ওঠে নাই। চুপচাপ দাঁড়াও, ভেটাগুড়ির নিরঞ্জন বর্মনকে সকালে গ্রেপ্তার করা হয়। সেই ক্ষোভ একেবারে বিস্ফোরণ হয় যখন উদয়ন গুহ ভেটাগুড়িতে প্রবেশ করেন, তখন তাকে ঢুকতে দেন না এলাকার মহিলারা, এবং নিরঞ্জন বর্মন যাকে গ্রেপ্তার করা হয় তার মা, তার স্ত্রী নেতৃত্বে রীতিমতো এলাকার মহিলারা ঘিরে ধরে বিক্ষোভ দেখান উদয়ন গুহকে। ঢুকছিস কেন ভাই? নন্দদা পেছনে আসো। ভাই নিচে নামা, বুমটা নিচে নামা। হ্যাঁ ব্যাস, গাড়িটা নিয়ে গিয়ে যদি ছেলের কোনোটা হয় তখন থানার লোক রিস্ক নেবে। উনি কি বিজেপি কর্মী, বিজেপি করেন? হ্যাঁ, বিজেপির পঞ্চায়েত। আচ্ছা, আপনার বৌমা পঞ্চায়েত এখানে? হ্যাঁ হ্যাঁ, তার অভিভাবক ছেলে আমার। আচ্ছা, হ্যাঁ। কি হলো আজকে হঠাৎ? আজকে হঠাৎ কোনো কিছু না, ছেলে আছে এখানে, ভোট আছে, ছেলে আসতে পারে। উদয় গুহ পলিসি করিয়ে আমার ছেলে নিয়ে গেল বুধের সামন থাকিয়া। তার মানেটা কি? আর যদিও ছেলের কেস থাকে, এতদিন কি করছে? এতদিন কেন ওকে ধরলো না? ভোটের আগে, ভোটের দিনে কেন গন্ডগোল করলো আজকে? বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামীকে গ্রেপ্তারের পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারপর যখন উদয়ন গুহ এলাকায় পৌঁছন তখন এলাকার মহিলারা তাকে ঘিরে ধরে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন। আর সেই প্রসঙ্গে উদয়ন গুহ তিনি কি বলেন একবার শুনুন। আমার বিরুদ্ধে কোনো অভিযোগের কোনো কারণ নেই তো, কারণ ওয়ান্টেড পার্সন, তাকে পুলিশ ধরেছে, এবার সেটা পুলিশের ব্যাপার, তারা বেল করুক। আপনি আসার পরে? আমি আসে তাহলে আপনারা তো ছিলেন, আমি আসার পরে কি হয়েছে সেটা দেখেছেন, কোন রকম ইয়ে নেই, সমস্যা নেই, এরা সমস্যা তৈরি করে। গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আপনাদের অভিযোগ ছিল? অনেক অভিযোগ, আজকে একটা না, আজকে যে মেরেছে, আজকে যাকে মেরেছে তারও তো অভিযোগ আছে, এর আগে তীর মেরেছে, প্রত্যেকটা গোলমালের পেছনেও। অর্থাৎ উদয়ন গুহ তিনি বলছেন তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠছে সেগুলো সব মিথ্যে, বরং যাকে গ্রেপ্তার করা হয়েছে বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী, তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ উঠেছে। নিশীথ প্রামাণিক, ভেটাগুড়ি যার জায়গা, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, তিনি কিন্তু অবশ্য সমস্ত ঘটনার জন্য উদয়ন গুহকেই নিশানা করলেন। নির্বাচন কমিশনকে সক্রিয়তা দেখাতে হবে। উদয়ন গুহর যে যেমন আচরণ মানুষের সাথে করেছেন, ঠিক সেই আচরণ ফেরত পাচ্ছেন, তার রিপার্কেশন দেখতে পাচ্ছেন। সাধারণ মানুষ তাদের কখনো অপমানিত করতে নেই, আজকে সেটারই রিপার্কেশন দেখতে পাচ্ছেন। বলবো যে যেমন কর্ম করবে তার সেই ফল ভুগতে হবে, এবং নিশ্চিতভাবে কুচবিহারের জনতা, এখানকার জাগ্রত জনতা পুরোপুরি তৈরি হয়ে আছে। যেখানে যেখানে গুন্ডামো করার চেষ্টা হচ্ছে, যেখানে যেখানে ভোট লুটের চেষ্টা হচ্ছে, মানুষ সেখানে প্রতিবাদ এবং প্রতিরোধ দুটোই।
আর সকাল থেকে ভেটাগুড়ি এবং দিনহাটা তো টান টান উত্তেজনা, এবং এই ঘটনার সূত্রপাত সেই সকালেই ভেটাগুড়িতে তৃণমূল ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ ওঠে। এমনকি দিনহাটা হাসপাতালে আহত তৃণমূল নেতা অনন্ত বর্মনকে উদয়ন গুহ দেখতেও গিয়েছিলেন, এরপর দিনহাটা থানায় গিয়েছিলেন। তারপর ভোট দিয়ে ভেটাগুড়ি পৌঁছন উদয়ন, তখনই তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। সেখানেই অভিযোগ ওঠে যে উদয়ন গুহ তার অভিযোগের পরে গ্রেপ্তার করা হয়েছে বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামীকে, যে কারণে ভেটাগুড়িতে ঢোকার সময় উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা। সকালে তৃণমূল ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, যে কারণে বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামীকে গ্রেপ্তার করা হলো। সেই পঞ্চায়েত সদস্যের স্বামীকে গ্রেপ্তারের ঘটনার রেশ আমরা দেখলাম। ভেটাগুড়িতে যখন উদয়ন গুহ ঢুকতে গেলেন তখন তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা। যার নেতৃত্বে ছিলেন, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার মা এবং তার স্ত্রী। কয়েকদিন ধরে এই ঘটনা ঘটছে। আজকে আমাদের এই ঘটনার পরে সব এজেন্টদের বের করে দেওয়া হয়েছে ওই থেকে। কি করবেন উদয়নদা, কি করবেন? কি করবো সেটা পরে। যারা আমার ব্লক সভাপতিকে মেরেছে তাদেরকে এখন গিয়ে ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর বাড়িতে পাওয়া যাবে। চ্যালেঞ্জ করে বলছি, যদি না হয় রাজনীতি ছেড়ে দেবো। দেখুন, আমি বারংবার বলেছিলাম যে উদয়ন গুহকে নিজের বুথেই রাখা হোক। ইলেকশন কমিশনের কাছে বারবার অনুরোধ করেছিলাম। উদয়ন গুহ যেখানেই যাচ্ছে তাদের কর্মীদেরকে প্রভোগ করছে, কর্মীদেরকে সাধারণ মানুষের উপর আক্রমণ করবার জন্য এক কথায় উস্কানিমূলক বার্তা দিয়ে আসছে। এই পরিস্থিতি হতে পারে, এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম এবং আমরা সেটা প্রত্যক্ষ করছি।